আপনি লিওনার্ডোর কিছু কিছু আঁকা ছবিতে ক্যারেক্টারের সাইকোলজিক্যাল ডিফারেন্স আপনি বের করতে পারবেন না। এই ক্যারেক্টারের কি মন খারাপ নাকি মন ভালো। আপনি যদি মোনালিসার দিকে তাকান, একবার মনে হবে যে মোনালিসার মুখে হাসি, আবার মনে হবে যে মোনালিসা বিষণ্ণ হয়ে আছে। লিওনার্ডো ডা ভিঞ্চি তার পেন্টিংয়ের মাধ্যমে মানুষের ভেতরের আসল আমিটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করত। আপনার যখন মন খারাপ কিংবা আপনার মন যখন অনেক ভালো, এটা আপনার মাইন্ডের একটা ফর্ম। এই ফর্মটা ক্রিয়েট হয় আপনার ব্রেনে কোনো একটা ইনফরমেশন ফিড হওয়ার কারণে। কেউ আপনাকে একটা জোক বলেছে, সেই জোকটা আপনার ব্রেনে একটা ইনফরমেশন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টদায়ক ঘটনাটা আপনার ব্রেনে একটা ডেটা। বাট আপনি যখন এমন একটি স্টেটে আছেন যখন আপনার মন ভালোও না, আপনার মন খারাপও না, আপনার এই দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো রকম কোনো এক্সপেকটেশন নেই, তখন আপনি একটা ডিফল্ট ন্যাচারাল স্টেটে চলে আসেন। তখন আপনার মুখে যে এক্সপ্রেশনটা হয়, এই ন্যাচারাল স্টেটটাকেই লিওনার্ডো ডা ভিঞ্চি তার পেন্টিংয়ে ফুটিয়ে তুলতো। ভেরোকিও যখন দেখলো যে তার আঁকা এবং লিওনার্ডোর আঁকার ভিতরে হিউজ একটা ডিফারেন্স, টেকনিক্যাল ডিফারেন্স, আমি ফেশিয়াল এক্সপ্রেশনের কথা বলছি না, ওই দুইটা এঞ্জেলের, আমি স্পুমাটো টেকনিকের কথা বলছি। ভেরোকিও খুব আপসেট হয় পার্থক্য দেখে, যে ছেলেকে আমি কাজ শিখেলাম ছোটোবেলা থেকে, সেই ছেলে আমার থেকে ভালো ছবি আঁকে। এবং ভাসারির লেখা অনুযায়ী ভেরোকিও এতটাই আপসেট হয়েছিল যে সে পরবর্তীতে ছবি আঁকাই ছেড়ে দেয়। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা নিয়ে হিস্টোরিয়ানদের ভিতরে বিতর্ক আছে।